হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও ঠিক কী হতে চলেছে। তো আর বেশি কথা বলছি না, ভিডিওর সাথে থাকো। ঘড়িতে এখন পুরো 12টা বাজে। তো আমি এখন বাড়ি থেকে বেরোবো, কি করব, কোথায় যাব দেখতেই পাবে, ভিডিওর সাথে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব আমতলাতে কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপরে যাব ক্লাসে। তো চলো আমার সাথে তোমরাও যেতে থাকো এবং ভিডিওটা কন্টিনিউ করো। ক্লাসে গিয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। বাড়ি থেকে বলে এসেছিলাম আজকে খুব স্পেশাল একটি দিন। তো কেন স্পেশাল, ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে। তো আমরা নাচের ক্লাস ইতিমধ্যেই শেষ করেছি, এখনও শুনতে পাচ্ছি কথা বলছে সবাই, এখনও আছে। তো আমরা কি স্পেশাল ডে পালন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর সাথে থাকো। আর তাহলে সব জানতে পারবে, বলে দিলে তো আর সারপ্রাইজ থাকবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। বলেছিলাম আজকে খুব স্পেশাল একটি দিন, বুঝতেই পারছো, বলার অপেক্ষা রাখে না, ভিডিও দেখেই বুঝতে পারছো। তো কালকে আমাদের স্যারের বার্থডে ছিল, ক্লাস যেহেতু ছিল না তাই আজকে আমরা সেলিব্রেশনটা করছি। যদিও অনেকগুলো ব্যাচ ছুটি হয়ে গেছে, আমরাই শেষের ব্যাচ, তাই আমরা এই কজনেই আছি। বাচ্চাগুলোকে আটকে রাখা হয়েছে কারণ নাচের শেষে আমরা সেলিব্রেশনটা করব, সেই কারণে। তো খুব অল্পের ওপরে আর কি আমরা সবাই মিলে একটু আয়োজন করেছি, তো বেশি কিছু করতে পারিনি, এইটুকুই। তো আর কি ভিডিওটা দেখতে থাকো, পুরোই সারপ্রাইজ। কারণ হচ্ছে এখানে দাদার বার্থডে পালন করার জন্যই আর কি আমরা এসেছি। তো এখন দেখছি রিক আমার জন্য একটা কেক নিয়ে এসছে, যদিও এটা আমি আশাই করিনি, কি বলবো বুঝতে পারছি না। মানে ভালো তো লাগছে, তো যাই হোক, মানে কোনো অপ্রত্যাশিত জিনিস যদি সেটা হয় সেটা ভালোই লাগে। যাই হোক, এটা সত্যি আমি এক্সপেক্ট করিনি। তো এখানে স্যারকে সবাই মিলে কেক খাইয়ে দিলাম, প্রথমে আমি খাইয়ে দিলাম, তারপরে সবাই খাইয়েছে। তো স্যারও সকলকে একটু একটু করে কেক খাইয়ে দিয়েছে। এরপরেও একটা সারপ্রাইজ ওয়েট করছে, মানে আমি সেদিন সারপ্রাইজ ছিলাম, এখন তোমরা হয়তো সারপ্রাইজড আছো। ভিডিওর সাথে থাকো তাহলে বুঝতে পারবে। তো আমি সত্যিই ভাবিনি যে রিক আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে, কারণ আমার বার্থডে ছিল 20 মার্চ, অনেক দিন হয়ে গেছে। তারপরে আর সেরকমভাবে ক্লাস হয়নি, অফ ছিল যেহেতু বাচ্চাদের এক্সাম চলছিল সেই কারণে। তো তারপরে আবার এই ক্লাসে গিয়ে, মানে 7 তারিখে ক্লাসে গিয়ে তারপরে দেখছি স্যারের বার্থডের সাথে সাথে রিক আমার জন্য একটা কেক এনেছে, এখানে বাচ্চারা উইশ করতে। আবারও সবাইকে কেক খাইয়ে দিলাম, যেহেতু 2টো কেক ছিল। তো সত্যি বলতে রিক ভাই, আন্তরিকতা না থাকলে আমাদের স্যারের জন্মদিন, এই যে আমাদের স্যার, হ্যাঁ, আর এই যে আমাদের পূজাদি, ওদের আগে জন্মদিন ছিল, কোনো পালন হয়নি, তাই আজ সবাই একসাথে। তো পূজাদি কিছু বলো, তুমি কি বলবো, তুমি জানো, মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। সত্যি কথা বলতে আমি বিশ্বাসই, মানে আমি ভাষা পাচ্ছি না, কারণ হচ্ছে আমার জন্মদিন অনেকদিন আগে হয়ে গেছে। ও যে বাংলা মনে কেক নিয়ে এসছে, এটাই বড় কথা। সবই ভালোবাসা, ভালোবাসা না থাকলে, আন্তরিকতা না থাকলে এরকমটা হয় না, এটাই বলবো। আর আমাদের স্যারের আজ স্যারের জন্মদিন, স্যার সবাইকে কি বলবে? জন্মদিন তো আমার কালকে ছিল, তো হচ্ছে রোজার জন্য জন্মদিনটা সেভাবে আমরা সেলিব্রেশন করতে পারিনি, মানে বিভিন্ন জায়গাতেই কেক কাটা অনেক আনন্দ হয়, তো রোজার জন্য সম্ভব হয়নি। তো আজকে রবিবার আমার আমতলা সেন্টারে ক্লাস হয়েছে, আমি তো ভাবতে পারিনি যে শেষের ক্লাসে এসে সবাই চলে গেছে, কিন্তু সবাই জানে না, হঠাৎ করে দেখছি এরা এই পূজা, সঙ্গীতা, এরা এবং বাচ্চারা কয়েকজন আছে, এদের নিয়ে একটু ছোট্ট করে আয়োজন করেছে। তো কী বলবো, আমার স্নেহের ছাত্রছাত্রীদের অনেক অনেক ধন্যবাদ। মানে কী বলবো, ধন্যবাদ তো দেওয়া যায় না, ওরা আমার খুব স্নেহের, ওদেরকে আমি ভীষণ ভালোবাসি মন প্রাণ থেকে। আমি খুব খুশি, মানে ভীষণ খুশি। তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আমার সাথে থাকো, বাই।